হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল হয়ে গেছে অনেক আগেই, আমরা উঠে পড়েছি, টুকিটাকি কাজকর্মগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি বসিয়েছি চা, আর আরাধ্যার পাপা গেল ম্যাগি আনতে। প্রথমে একবার ম্যাগি নিয়ে এসছে, সেই ম্যাগিটা আমি বলেছি যে ইউপিটা না আনতে, ও সেই ইউপিটাই নিয়ে এসছে। তাই আমি বললাম ম্যাগিটা চেঞ্জ করে নিয়ে আসো। আর আমার মাম কি বলেছে? মাম কি বলেছে তুমি? ওইটা খেলে কিছু হবে, তাই তো? মানে তোমার প্রবলেম হবে ওটা খেলে, তাই তো? তাই ওই ম্যাগিটা বড়রা খায়, তাই তো? আচ্ছা, এটা মেয়ের আন্দাজ হয়ে গেছে, কিন্তু মেয়ের বাবার এখনো আন্দাজ হয়নি। তো বললাম যাও ম্যাগিটা চেঞ্জ করে নিয়ে আসো। সেই গেল ম্যাগি চেঞ্জ করতে। চা বসানো রয়েছে। এসছে মানহুস লড়কা। একটা কথা একবারে কোনো দিনও পারলো না, কোনো দিনও করতে পারলো না, আর হবেও না। হবে না যেরকম সেরকম খাটনি করবে একবারের থেকে দুবার। ওই টাকা দাও, ফুল নিয়ে এসে দিই। ফুল যখন মেয়েকে দিয়ে আসবে তখন ওই আন্টির কাছ থেকে নিয়ে এসো। চা হচ্ছে এখানে। এইটা খুন্তিটা দিয়েছি, খুন্তিটা না দিলে না এইটা ঘুরে এদিকে চলে আসবে, ওই জন্য খুন্তিটা এর মধ্যে চাপা দিয়েছি। আর ভাত এখানে হাফ ডাউন করে রেখে দিয়েছি। আমরা প্রথমে না গ্যাসটা এইখানে বসিয়েছিলাম, এইটা হচ্ছে উত্তর দিক, জানতাম না। এটাকে এখানে বসিয়ে রান্না করছিলাম। তারপরে মানে দেখলাম যে ওখানে উত্তর দিক তো রান্না করে না, উত্তর দিক ফিরে তো রান্না করতে নেই। তো সেই জন্য কি করলাম, সকালবেলায় ইন্ডাকশনটা এই পাশে নিয়ে আসলাম। আর 2-4 দিনের মধ্যে আমার গ্যাস আসছে, তো গ্যাসটা আমি আনলে ইন্ডাকশনটাকে ওই দিকে সরিয়ে দেবো, আর গ্যাসটাকে এইখানে পাতাবো। আর বেশিরভাগ গ্যাসে রান্না করব বা ইন্ডাকশন রান্না করবো, তালমিল করেই রান্নাটা করব। এই যে নিয়ে এসছে ম্যাগি। এখন চা আর স্যান্ডউইচ নিয়ে আসো। স্যান্ডউইচ না ডিম টোস্ট? সে পাউরুটি কোথায় রেখে এসছে আবার? সকালবেলায় আমরা 2-3 দিন ধরে ভালোই ডিম টোস্ট খাচ্ছি। নিয়ে এসেছিলাম 1 প্যাকেট টোস্ট, আর এখানে আমি 4টে টোস্ট সবে করেছি। মানু খায় না, মানু এগুলো খায় না। ভালো, মানুর হোটেলে সবসময় এগুলো চলে, ওই জন্য মানু এগুলো খায় না। আর মানুষ সবসময় হোটেলে আর কি খেতে থাকে, চলে বলতে খেতে থাকে। আর এগুলো হচ্ছে আমরা বাড়িতে খাই, আমি আমার না আমরা খাই বাড়িতে। এবার কড়াইটা নামিয়ে আমি এখন মামের জন্য টিফিনের ম্যাগি তৈরি করব। আজকে বায়না হয়েছে টিফিনে ম্যাগি নিয়ে যেতে হবে, এর জন্য এই যে ডিম টোস্ট। আর এখানে ইনি চা নিয়ে বসে রয়েছে, ইনি খাই চা। মুখ ভেঙানো বের করবো, বদমাইশ। সকালবেলায় নিজের কাজ নিজে করে নিতে হয়, আর যখন আমি কাজ করি তখন বলতে হয় একটুখানি সবে বসলাম সকালবেলায়, এখন আমাকে অর্ডার করছে এটা এনে দাও ওটা এনে দাও। বাবা কে সাজিয়েছে এত সুন্দর করে? আমি সাজিয়েছি? কখন আমি সাজানো? এটা কে খেয়েছে? হ্যাঁ কে খেয়েছে? কে খেয়েছে? তুমি। কে খেয়েছে? আজকে আমাদের রান্না হবে ইঁচড়। ইঁচড় নিয়েছিলাম আগের দিনকে, গোটা একটা ইঁচড় কিনে নিয়ে এসেছিলাম, 60 টাকা নিয়েছিল, তাই না? আর আমি ইঁচড় কাটতে পারবো না বলে, এই বটিতে এমনি ধান নেই, আর এমনি আমি ইঁচড় কাটতে পারি না। তো মানুকে বললাম, মানু আগের দিন কেটে দিয়েছিল, আজকেও মানুই কেটে দিচ্ছে। আজকে একটুখানি হলুদ জলে এই ইঁচড়টা ভিজালাম, দেখি কষটা কীরকম ছাড়ে। আগের দিন আমি দেখছিলাম একটা ভিডিওতে, হলুদ জলে ইঁচড় ভিজালে কষ ছেড়ে দেয় নাকি। এই কয় পিস এতে রেখেছে কেন? এখন টাইম হয়ে গেছে আমার মামের স্কুল যাওয়ার, সব এখন নিয়ে বসে পড়েছি। সাজুগুজুর জিনিস, এটা হচ্ছে আমার মামের চুল বাঁধার বক্স, শুধু ক্লিপ গার্ডারের বক্স। আর ওই যে জামা প্যান্ট, তাড়াতাড়ি এই যে জামা প্যান্টটা খুলতে বলেছি, কোন সময় জামা প্যান্টটা খোলো, চুলগুলো কত বড় হয়েছে, আজকে শ্যাম্পু দিয়ে দেবো না। জন্মদিন আজকে, জন্মদিন না বাবা, জন্মবার। না, আজকে জন্মবার আর অক্টোবরে জন্মদিন। অক্টোবরে মামিকে দিয়ে কেক বানাবো, ঠিক আছে? তোমার জন্মদিনের দিন তুমি বলো। হাঁটুনি কালকে একটু হেঁটেছিল কোন জায়গায় বলো তো? কোন জায়গাটায়? ওই নাস্তায়, ওই স্কুলের নাস্তায়, ওই কোনা অব্দি। কেন হাঁটুনি কেন? হ্যাঁ
আর এখান থেকে একদম বাড়ির থেকে গেটের থেকে বেরোবো। আর বলেছিলে যে তুমি হাঁটবা না শোনা, আমি পাপার কষ্ট বুঝি বলেছিলে বাড়ি থেকে, এখন ও তাহলে হাঁটুনি কেন? পাপা মিথ্যে কথা বলছে। হাওয়ায় হাওয়ায় দুমদাম করে দরজা ধাক্কা লাগছে। ঘুরাও ওদিকে দেখো ওরম ভাবে। এই যে বুট, মামা বুট, আসো বুট। এই যে পাপা আসো। গুড গার্ল, গুড গার্ল। একটু ওদিকে। উল বাবা, পিঠে বাতাতে হবে না, চলো আমি অবধি দিয়ে আসি। ওই পর্যন্ত দেখ পিঠে বাদ দিয়ে হাঁটা করেছিল, করে দিল না তো। আমার যাও তো, যাওয়ার সময় নিয়ে আসবো তুমি। তাই কি বলছো? যাওয়ার সময় নিয়ে বলছে আমি টাকা নিয়ে আসি। ও টাকা, যাও নিয়ে আসো বাড়িতে। মানুকে একেবারে টাকা দিয়ে দিচ্ছে, আসার সময় ফুল নিয়ে আসবে আজকে। দেখেছো বলো কত ছমাসি করবো না, গুড গার্ল হয়ে থাকবে। ম্যাম যেন নালিশ করে না। হ্যাঁ টাকা দাও। আমি যাওয়ার সময় গ্লুকন ডি নিয়ে যাবো। ওকে, গ্লুকন ডি নিয়ে যাবো যাওয়ার সময়। ওই যে পাপা চলে গেল, টাটা। আচ্ছা আচ্ছা, টাইম হবে তারপর তো ছাড়বে তোমাকে। রান্না হচ্ছে ইঁচড়, ইঁচড় সিদ্ধ করে রেখেছি। এখন মশলা করে দুটোটা করলে হয়ে যায়, পটল ভাজা আর ইঁচড় সকালবেলা। কালকে খেয়েছিলাম টক ডাল, আজকে খাবো না, ইঁচড় খাবো। ইঁচড়টা নষ্ট হয়ে যাচ্ছিল ওই জন্য। খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি। মানু বাড়ি আসলো, বাড়ি এসে এখনই মানু বেরোচ্ছে ডিউটির জন্য। আর আমি একটুখানি মানুকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। এবার চান করবো, চান করে পুজোটা দেবো, তারপর মামুকে আনতে যাবো। যাবো না ওই পর্যন্ত? হ্যাঁ না, টাটা। ফোন নিয়েছে তো, ফোন। আমাদের আগের ঘরটা এই যে, এখানে একটা তালা ঝুলানো আছে। কাকুরা ওরা 1 তারিখে হয়তো এই ঘরটা ভাড়াটা ঢুকবে। আর এখন ওই পুজো দেবো, সব ফুল টুল এনে দিয়ে মানুষ গেছে। এই যে ফুল আর পুজো দেবো। এখন আমি আজকে ঘট পাতবো, এই কয়দিন ঘর ছাড়া পুজো দিচ্ছিলাম। কেন পা ব্যথা করছে? ও আমার শোনা, আস্তে 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 চলো। হ্যাঁ, রোদ্দুর আর রোদ্দুর। সেই জায়গাটা একটু ছাওয়া আছে বাবা, তাই না? হ্যাঁ, ওখানে রোদ্দুর আছে। আমার মনে একটা নতুন জিনিস শিখেছে আর নতুন জিনিসে চান করে আসলো। কি জিজ্ঞাসা করো তোমরা নিজেরাই? কিসে চান করেছো বলো? তুমি বলো ওটাকে কি বলে? শাওয়ার। শাওয়ারটা ও জানতো না যে আমাদের ঘরে আছে। আমরা দেখাইনি, আমি আর মানু দুজনেই দেখাইনি ইচ্ছা করে। তারপরে কি করেছি, আজকে মনে মনে ভাবছি কি আমি তো দেখবো যে কি করে। অ্যাকচুয়ালি ও জামা প্যান্ট খুলে চান করছিল, ওই জন্য আর ভিডিও করিনি। আর গরম লেগে যায় স্কুল থেকে এসে, ওই জন্য আর কোনো রকম মানে স্কুল থেকে আসার পরে আর ভিডিও অন করা হয় না খুব একটা। তো ওকে আমি বললাম কি তাহলে কলেজে তুই চান কর। চান করতে করতে আমি গিয়ে কি শাওয়ারটা চালিয়ে দিয়েছি। ফট করে মাথায় যে জল পড়েছে, ভয়তে ওদিক থেকে ছুটে চলে এসছে বাথরুম থেকে বাইরে। তারপরে গিয়ে উপরের দিকে ভালো করে তাকিয়ে দেখছি ওটা কি জিনিস। তারপরে অনেকক্ষণ বিশ্লেষণ করার পরে বুঝতে পারলো যে না ওটা শাওয়ার। আর হচ্ছে তারপরে ওর তলায় দাঁড়িয়ে চান টান করে আসলো। আবার কি বলছে, রোজ মা তুমি আমাকে এটা চালিয়ে দেবো, আমি স্নান করবো।
পাপা যদি শোনে বকবে আমাকে, বলে তুমি কেন দেখালে। পাপা মানা করেছিল। কি হয়েছে? খালি পাপাকে বলবে সব দিন তো মেয়ে স্কুল থেকে এসে গরম লেগে যায়, তাই জন্য ওই সাবানটা আজকে চালিয়ে দিলাম। ও তাই বলবো যে মেয়ের গরম লেগে যায় সব দিন স্কুল থেকে এসে, তাই চালিয়ে দিয়েছি, তাই বলবো, তাই তো? শাওয়ারটা, আচ্ছা ঠিক আছে। পাপা তুমি যেন বকবে না, আমরা একটুখানি শাওয়ারে চান করেছি, বলে দাও পাপাকে, বলে দাও। যখন ফোন করে তখন বলবা? কেন ভিডিওতে বলে দাও, তাহলে পাপা দেখে নেবে এখানে। পাপা হ্যাঁ ঠিক করে বলো। তুই বলে যাচ্ছি এত বড় বদমাইশ বলছে, তুমি বলো, লজ্জা করছে। বইয়ের ব্যাগ এখানে রেখে দিই, জামা প্যান্টগুলো এখানে একটুখানি দিয়েছিলাম যাতে শুকায়। ঘুম থেকে উঠলাম, এখন চোখ মুখ ফুলে গেছে, ভালোই ঘুমিয়েছি। আর চা বসিয়েছি ঘুম থেকে উঠে, আজকে একটু অনেকদিন চা খাওয়া হয় না বিকালে, আজকে কেমন যেন চায়ের নেশা লেগেছে। তো এখানে একটু চা বসালাম আর মামকে একটুখানি দুধও বানিয়ে দিলাম। তো চাটা কি সুন্দর উতলাচ্ছে দেখুন, চায়ের কালারটা আজকে ভালো এসছে। আমি দুধ চা বানালে দুধ চার কালার ভালো আসে না। আজকে একটু নতুন কাপে আমরা চা খাচ্ছি, মাম ওইটা নিয়েছে বলে আমার একটু শখ হলো যে এই কাপে আমি একটুখানি খাই। তুমি কি করে কফি বানালে? আমি কফি বানালাম এরকম করে। কেন? কি শান্তি বলে? আমার এই ঘরে না ভিডিও শ্যুট করতে খুব সুন্দর সুবিধা হয়েছে। আমি এই ঘরে দুটো লাইট লাগানো আছে, তো একটা জ্বালালে আর একটা জ্বালানো লাগে না। আর ভিডিও করার সময় যদি আমার দরকার পড়ে তবে দুটো জ্বালাতে হবে, না হলে এই যে ক্লিন ফুটেজটা দেখতে পাচ্ছ এটা আসবে না। তো এখন এখানে দাঁড়িয়ে আমি দুটো ফানি রিলস বানিয়ে নিলাম। এখন যাচ্ছি জামা কাপড়, দেখো আমার জামা কাপড় রয়েছে এখন ওখানে, মেলা আছে অবশ্য বাইরে। তো যে এখন গিয়ে আগে জামা কাপড়টা তুলে নিয়ে এসে, আগে কি হতো না, আগে আমার ওই পাশে ঘরে ছিল, আমার ওখান থেকে এসে মনে না থাকলে কোনোদিন জামা কাপড় এখানে থেকেও যেত, তারপরে মনে পড়তো দৌড়ে দৌড়ে আসতাম। আর এখন কি হয়েছে, এখন এখান থেকে তাকিয়ে পড়লে আগে তো ঘুম থেকে ওঠো, এদিক থেকে ওদিকে আসো, এসে আগে এই জানলার কাছে দাঁড়াতেই হবে, কেননা এত সুন্দর হাওয়া, এত মন খোলা হাওয়া। আমার সত্যি একেবারে হাওয়াটার জন্য এই ঘরটা আরও বেশি পছন্দ হয়েছে। তো আমি এখন যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, মামকে বইয়ে পড়াতে হবে, আজকে জল আনতে হবে 2 ব্যাগ, মানে জলের সব বোতল খালি হয়ে গেছে। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। কতগুলো জলের বোতল গুছিয়েছি, শুধু সেইটুখানে একটুখানি দেখাই তোমাদের। মানে আমরা প্রায় বাইরে বেরোলে না জলের বোতল কেনা পড়ে, আর সে সব জলের বোতলগুলো সব বাড়িতে নিয়ে এসি। আর থামস আপ খাওয়া হয়েছে যেগুলো, সেগুলো আছে, কেনাও আছে। দেখো আমি দেখাচ্ছি কতগুলো জলের বোতল আমাদের। দেখো এতগুলো বোতলে আমরা জল নিয়ে আসলাম। আর এই 3টে বোতলে, এই যে 1, 2, 3টে, এই ছোট 3টে বোতলে আমার মাম জল এনেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই বোতলগুলো মাম জল নিয়ে এসেছে। দেখো কত, একা একা কি সুন্দর খেলা করছে, এখানে বসে ওই থালাগুলো সব নামিয়ে তাই একা একা খেলা করছে। রাত্রে হবে রুটি আর পেঁপে দিয়ে আলুতে তরকারি। মামকে বই পড়ালাম, জামা কাপড় তুলে নিয়ে এসে মামকে বই পড়ালাম, না হলেও 2 ঘন্টা মতন। তারপরে গিয়ে ভাবলাম এখন রান্না বসাই, না হলে আর লেট হয়ে যাবে পরে, আর তার পাপা চলে আসবে। তো সেই জন্য এখন ঝটপট করে রান্না বসিয়ে দিলাম, ও আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে। আর আজকে রান্না হয়ে গেলে একটুখানি বাইরে গিয়ে বসবো, বাইরেও বসবো। মানু এসে গেছে, গেটের বাইরে থাকো, গেটের বাইরে থাকো। ঠিক করে বলে, করে বললে বোঝে মানুষ। বলো পাপা এসছি তাই। আমি রুটি বানাচ্ছি, রুটি বানানোর ওখান থেকে কোন সময় একটা আটার তলা নিয়ে নিয়েছি, আমি টেরও পাইনি। ওখানে রেখো না, ঘরে নিয়ে যাই।
অবস্থা। বাড়িতে আসলে শুরু হয়ে যায় যত রকমের দুষ্টুমি। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।